আজকে আমি পালং শাকের একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা বানাবার জন্য এখানে আমি মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, যেটাকে অনেকে ভাজা কলাইও বলে থাকে। তো প্রথমে কড়াইয়ে তেল দেওয়ার পর এই কলাইয়ের ডালগুলোকে দিয়ে দিলাম। সেটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা বাটা। তোমরা এখানে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারো। এখন সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ দেওয়া হয়েছে সেই কারণে শাক থেকে দেখো জল বেরিয়ে গেছে। যে কোনো শাকেই একটু মিষ্টি ছাড়া কিন্তু ভালো লাগে না, তো সেই কারণে আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। তো তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারো। গুড়টা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে শাকটাকে হতে দিয়েছিলাম। এবারে ঢাকনা খুলে নিচ্ছি। দেখো শাকটা অনেকটাই শুকিয়ে এসেছে, তবে এখনও সামান্য জল রয়েছে। এই জলটুকু শুকিয়ে নিয়ে শাকটাকে আমি নামিয়ে নেব। তোমরা যদি এইভাবে পালং শাক কখনো বানিয়ে না থাকো তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।